মূল সমস্যাটা হয়েছে ব্যবসা এবং রাজনীতি এক করে ফেলানোর কারণে। যে একজন ব্যবসায়ীর কাজ কি, ব্যবসা করবেন, রাজনীতিবিদের কাজ কি, রাজনীতি। সরকার একটা দেশে পরিবর্তন হতেই পারে, খুব স্বাভাবিক বিষয়। তো সেই পরিবর্তনে যদি 70% উপরে ব্যবসায়ীর ইনভলভমেন্ট রাজনীতিতে থাকে এবং তাদের প্রভাব যদি এই বিজনেস সেক্টরগুলিতে পড়ে, তাহলে অটো আপনার রাজস্ব আহরণের পরিমাণ কমে যেতে বাধ্য। রাজনীতি এবং বিজনেস এক হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি পোড়ানো, এটা কিন্তু আমাদের কারো কাম্য হতে পারে না, কারণ এটা আমাদের দেশের সম্পদ। ধরেন এই গাজী টায়ারের সাথে, গাজী টায়ার আমাদের দেশের একমাত্র টায়ার ইন্ডাস্ট্রি ছিল, এবং এই টায়ার ইন্ডাস্ট্রি যে পরিমাণ রাজস্ব দিত, ভ্যাট দিত, ইম্পোর্ট স্টেজে যে পরিমাণ ডিউটি দিত, সেগুলি আপনি পাচ্ছেন না। এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এরপরে আপনি আসেন যে ওখানে যদি 3000 বা 4000 লোক কাজ করে, তারা কর্মসংস্থান হারালেন। শুধু এই কর্মসংস্থান এতটুকু কিন্তু সীমাবদ্ধ না। আপনি যদি গাজী টায়ারের সাপ্লাই চেনটা নিয়ে আসেন, এটার সাথে ধরেন আরো 50,000 লোক জড়িত ছিল। কেউ তার সাথে ব্যবসা করতেন, কেউ তার ডিলার ছিলেন, মাল ফিনিশ প্রোডাক্ট বিক্রি করতেন। তো এই যে আপনাকে এখন হিসাব করতে হবে কিন্তু এক গাজী টায়ারের জন্য 50,000 কর্তা থাকে। হ্যাঁ, আপনি রাজস্ব তো হারাচ্ছেনই, কর্মসংস্থান হারাচ্ছেন। আপনার এই যে টায়ারটা আমাদের দেশে তৈরি হইতো, এটা আপনাকে এখন ইম্পোর্ট করতে হবে। যদি, কারণ আপনার কোনো চাহিদাই আপনি অপূরণ রাখতে পারবেন না, যেটা নেসেসারি। আপনি সাইকেল চালানো, রিক্সা চালানো, এই টায়ার বা গাড়ির টায়ার আপনি কি ইম্পোর্ট করা, এখন ইম্পোর্ট করাটাও তো আমাদের জন্য একটু ইয়ে হয়ে গেছে, যে আমাদের রিজার্ভ সংকট রয়েছে, ডলারের দাম বেশি। রিজার্ভ সংকট যদি আরো প্রকট হয়, যেমন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলির তো আমাদের প্রধান রপ্তানি খাত ছিল, এই রপ্তানি খাতের ইন্ডাস্ট্রিগুলি আজকে প্রায় 3 মাস যাবৎ বন্ধ রয়েছে এবং আমরা বাজার হারাচ্ছি। আপনি একটা বিষয় জানেন কিনা যে গত 26 বছরে পাকিস্তান গত মাসে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করেছে। ভারত তার নেক্সট অর্থ বছরে 100 বিলিয়ন পোশাক রপ্তানির টার্গেট ধরেছে, এবং তারা একটা উদ্যোগও নিয়েছে। তাদের মধ্যপ্রদেশে যদি কেউ ইন্ডাস্ট্রি করে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং ওইখানকার ইয়াকে চাকরি দেওয়া হয়, তাহলে অর্ধেক বেতন দিবে গভর্নমেন্ট, অর্ধেক ইলেকট্রিসিটি বিল দিবে গভর্নমেন্ট। সেখানে আমাদের তৈরি পোশাক কারখানাগুলি আমরা ধ্বংস করছি। আমাদের 40% বায়ার অন্যদিকে মুভ করছে, কারণ আমরা হয়তো কমিটমেন্ট রাখি না বা ইয়ে করি না, সেটা আনাদার ইস্যু। বা বিদেশি যে বায়ার আছে, ওনারা কিন্তু কমিটমেন্ট রাখে। অনেকটাই স্থবির বলা যায়, কারণ স্থবির বলা যায় এই কারণে, ধরেন আপনার গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট বেস ছিল, সেগুলি তো এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। মেগা প্রকল্প বলেন বা ইয়ে বলেন, অনেক কিছুই বন্ধ রয়েছে। যেমন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যেটা দিয়ে আসলেও আমরা খুব রিসেন্টলি যেতে পারতাম, কিন্তু ওইখানে ভারতীয় যে ইয়ে ছিল, তারা কিন্তু এখন কাজ করছে না। তারপরে আবার আদানি গ্রুপ উল্টো চাপ দিচ্ছে পাওনার জন্য। এখন আপনি
ঋণ নিতে পারবেন। ঋণ নেওয়া কিন্তু কোনো অর্থনৈতিক সমাধান না। ঋণ হচ্ছে আপনাকে ফেরত দিতে হবে, কিন্তু সেই ফেরতটা কোথা থেকে দিবেন? লভ্যাংশ সহজ ফেরত দিতে হবে। আপনি কোথা থেকে দিবেন? নিশ্চয়ই আপনার অভ্যন্তরীণ সম্পদ আহরণ থেকে, revenue generate রেভিনিউ জেনারেট করে। আপনার রাজস্ব আহরণ বা রাজস্ব একটা দেশের মূল শক্তি।